দিয়ে তার বসতিদেরকে তিনি যেভাবে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার বসতিরা তো তাকে অনেক কষ্ট দিয়েছিল, তিনি তবুও ক্লান্ত হননি। ইব্রাহিম বলেছিল, যদি আপনি চান তো আল্লাহ সমস্ত পৃথিবীর পায়ের পাশে উন্নত করে দিতে পারে। কিন্তু রাসূল তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, তিনি মানবতার মুক্তির ভোট, তার মধ্যে মানবীয় জীবনের সকল গুণাবলীর সমাহার ঘটেছিল। আল্লাহ তাআলা রাসূলের চরিত্রকে কোরআনের মধ্যে আল্লাহ শপথ করে বলেছেন, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অবশ্যই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আজ এবং সেই চরিত্রে গুণে গুণান্বিত হয়েছিলেন সাহাবায়ে কেরাম, যেই সাহাবায়ে কেরামকে রাসূল তার জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে তাদের প্রশংসা করেছেন, যাদের কপালে থাকত সিজদার চিহ্ন, যারা তার প্রতিপালকের সন্তুষ্টি কামনায় ছিল ব্যস্ত। যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাসূল দুনিয়ায় থাকতে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য 10 জন সাহাবী ছিলেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস আমার নবী রাসূলের হাতে গড়া যে ছাত্র তৈরি হয়েছে তারাও সেই সাহাবায়ে কেরামের প্রতিচ্ছবি ইনশাআল্লাহ। অতএব আজ যদি এই মাহফিলে ভরপুর মানুষ উপস্থিত না হয় কিংবা ধর্মের ধারণায় তারা নাও আসে, আমাদের এই আওয়াজ যদি তাদের কানে পৌঁছে যায় তাতেই আমরা সন্তুষ্ট। আমাদের আফসোস নেই কে আসলে ডাকতে শুনল না, কারণ সেদিন রাসূল তার দায়িত্ব আদায় করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, হে রাসূল আপনার দায়িত্ব শুধু পৌঁছে দেয়া। রাসূল অনেক চেষ্টা করেছিলেন তার চাচা আবু তালেবকে ঈমান আনার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাযিল করে রাসূলকে সান্ত্বনা দিলেন, ইন্নাকা লা তাহদি আলা মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে পছন্দ করেন তাকেই হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কবি বলেছেন, আগর হামা সবে সবে কবর বুঝে, সবে কবর বেকবর বুঝে। সব রজনী যদি সবে কবর হয় তাহলে সবে কবরের মর্যাদা থাকে। আজকে যারা এই মাহফিলে গরমকে উপেক্ষা করে আমার নবী রাসূলের চেহারা দর্শন করতে আসছেন, তার শ্রবণ, তার মূল্যবান কথা শুনতে আসছেন, আপনি মনে রাখবেন একজন জান্নাতি লোককে আপনি দেখেছেন। আপনি সৌভাগ্যবান। আর যদি আপনি এখানে না আসেন তো আপনি দুর্ভাগ্যবান। এর জন্য ভাই আজকে নায়েবে রাসূল আসছেন। নায়েবে রাসূল কি জিনিস? আপনাকে দ্বীন শিক্ষা। দ্বীন কার কাছে শিখবেন? যিনি কামেল, যিনি কিতাবী সত্য বিশিষ্ট, যিনি পূর্ণাঙ্গ, তার কাছে দ্বীন শিখবেন। আমরা আজকে আপনাদেরকে এই মেসেজ দিতে চাই এখন থেকে যে আমরা গতানুগতিক যে ওয়াজ দুনিয়ার রসুল আমরা সেভাবে ওয়াজ করি না। আমরা আজকে এখানে মেসেজ দিতে চাই পূর্ণাঙ্গ দ্বীন, 3টি বিষয়ের সমন্বয়, আকাইদ, তাসাউফ এবং ফিকহ।
বলা ইমানি মশলাকে এক আল্লাহ বিশ্বাস করতে হবে, সমস্ত নবী রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এগুলো হচ্ছে ইমানি মশলা। এরপরে হচ্ছে শরীয়তে জাহেরা, এটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে হকুল ইবাদ আর একটা হচ্ছে হকুল্লাহ। হকুল্লাহ বলা হয় আল্লাহর হক, আল্লাহর সাথে সম্পর্কযুক্ত বিষয়। এখানে রয়েছে ইলম, আকায়েদ, তাহারাত, নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত, কোরআন, তারতিবুল আওরাত। এইগুলো হচ্ছে আল্লাহর হক। আজ আমরা ইসলাম পালন করি, ইসলাম বলতে আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই আমরা ইসলামকে সীমাবদ্ধ করেছি। এটাকে বলা হয় আংশিক। জীবদ্দশায় যদি ইসলামের রূপরেখা না শিখে আজকে এখানে যে ম্যাপগুলো দেওয়া হয়েছে এটা কত জানি না। আল্লাহু আকবার। আজকে কোন মায়ের নেক সন্তানের উপস্থিত করে আল্লাহ তাআলা আজকে এই মাহফিলের আয়োজন করেছে, তারা আজ সৌভাগ্যবান। যারা অত্যন্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে তারা অত্যন্ত সৌভাগ্যবান। এরপরে রয়েছে বান্দার হক, মৌলিকভাবে 10টি। সেটাকে বলা হয় মুআমালাত। তাহলে ইবাদত এবং মুআমালাত কোনটা মিলে হচ্ছে শরীয়ত বা ইলমে হুকাম। আর একটা মাসআলা রয়েছে, সেটা হচ্ছে ইলমে তাসাউফ। কোরআনের অজস্র আয়াত এবং হাদিস দ্বারা আল্লাহ রাসূল উপস্থাপন করেছেন। হাদিসে জিবরাইল, যেটাকে বলা হয় হাদিসের মূল, হাদিসে জিবরাইল দ্বারা প্রমাণ করেছেন যে ইলমে তাসাউফ, যেটাকে বলা হয় ইহসান। জিবরাইল মানুষের আকৃতি করে আল্লাহ রাসূলের সামনে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। কোরআনের মধ্যে বলেছেন কাদা আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে ইলমে তাসাউফ অর্জন করলো সে সফল, আর যে ওয়া কাদ খাবা মান দাসসাহা, আর যে ইলমে তাসাউফ অর্জন করলো না সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ইলমে তাসাউফ কাকে বলে? আত্মশুদ্ধিকে ইলমে তাসাউফ বলে। আমাদের মধ্যে যে আত্মা আছে, এই আত্মার কথা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। তোমাদের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড রয়েছে, ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লাহ। এই মাংসপিণ্ডটা যদি সুস্থ থাকে তোমার সমস্ত শরীর সুস্থ থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লাহ। সেই মাংসপিণ্ডটা যদি অসুস্থ হয় তোমার সমস্ত দেহটা অসুস্থ হয়ে পড়ে। রাসূল বুঝাতে চেয়েছেন সেই মাংসপিণ্ডের কিছু ইবাদত রয়েছে। সেই মাংসপিণ্ডটাকে বলা হয় কল্ব। অতএব এই আত্মাকে যদি পরিশুদ্ধ না করা হয়, আর স্বচ্ছ ভাব রয়েছে, এই অস্বচ্ছ ভাবগুলোকে বলা হয় মুগলিকা তথা মানবতা বিধ্বংসী, পরজগৎ বিনাশ সাধনকারী, অন্তর্জাত কুরিপ। এগুলো যেমন মানবতাকে ধ্বংস করে দেয়, অনুরূপভাবে আখিরাতকে বিনষ্ট করে। অতএব আজ আপনি আমি নামাজ তো পড়ি, কিন্তু নামাজের মজা কেন পাই, নামাজের স্বাদ কেন পাই না? ইসলাম পালন করি কিন্তু ইসলামের মধ্যে তো মজা লাগে। কারণ কি? কারণ হচ্ছে আত্মার যে ইবাদত আছে সেটা আমরা ভুলেই গেছি। আত্মার ইবাদত থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমাদেরকে আত্মার ইবাদত শিক্ষাতে কে? যারা আজকে ইসলাম শিখাচ্ছে, ইসলামের নামে ওয়াজ করছে,
মাহফিল করছে, খানকা দিয়ে বসেছে, তারা তো আজ আংশিক চলে পরিপূর্ণ ইসলামের রূপরেখা জানে না। অতএব সে নিজে অন্ধ, নিজের জাতিকে কিভাবে পথ দেখাবে? আমার প্রশ্ন। এর জন্য একাই তাসাউফ এবং ফিকহ বিশিষ্ট কামেল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে নিজের দিন, নিজের জীবনকে ভঙ্গ করতে হবে। সাহাবায়ে কেরাম মজা পেয়েছিলেন। এর জন্য বাসর ঘরের সুন্দরী স্ত্রীকে পরিত্যাগ করে যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। আজকে আমরা যদি ঘর থেকে রাসূলকে হাত মিলানোর জন্য না আসি, জান্নাত ওনার কাছ থেকে কত করে এবার আমার করে দেখা উচিত। ঘরে বসে জান্নাত আসে নাই, ঘরে বসে ইসলাম আসে নাই। ইসলাম আসছে রক্ত ঝরানোর মধ্য দিয়ে, ইসলাম আসছে মেহনতের মধ্য দিয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর গতি ইসলাম শিখেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামালকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা একটা পাথর দিয়েছে। আল্লাহ রাসূল উঠে দেখেছে যে আমার কাছে দুইটা পাথর। আল্লাহ! আজকে সেই দৃশ্য আমার নৈবের মধ্যে বাস্তবতা আমরা দেখতে পেয়েছি। তিনি ইচ্ছা করলে জিন্দিগি বছর তিনি গ্রহণ করতে পারতেন। তিনি প্রচন্ড গরমকে উপেক্ষা করে অথবা গ্রামে আমাদের ডাকে তিনি কিশোরগঞ্জ থেকে আজ এখানে এসেছিলেন। যারা আজ তার হাতে বায়াত গ্রহণ করবেন তারা স্বয়ং সাহাবায়ে কেরাম থেকে রাসূলের হাতে বায়াত গ্রহণ করবেন। সুবহানাল্লাহ! কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাক, হে রাসূল, যারা তোমার কাছে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ! ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ স্পষ্ট করে বলতেছে, কারণ নবীর হাতের উপরে আল্লাহর হাত। সুবহানাল্লাহ! অতএব সব রজনীতে সবে কদর হয় না, সবে কদর সবার ভাগ্যে পেত না। আজকে যারা আসছে, আজকে যারা নয়নের খেদমতে উপস্থিত হয়েছে, তারা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা খুতবা করে থাকি, আল্লাযী আসকা ওয়া আযহাকা ওয়া আবকা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সৌভাগ্যবান করে, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দুর্ভাগ্যবান। অতএব সৌভাগ্য আর দুর্ভাগ্য এটা আল্লাহ। আজকে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করি। আমি প্রচন্ড গরমে এক সাইডে বসে বসে আমার নয়ন রাসূলের সেই উজ্জ্বল চেহারা অবলোকন করছিলাম, উপলব্ধি করছিলাম যে তার চেহারার মধ্যে মুক্ত হচ্ছিল। কারণ জান্নাতি লোকদের চেহারা এমনই হবে, এমনই হবে। কারণ তিনি দুনিয়ার কোন বিয়ে, দুনিয়ার কোন মাহফিল, দুনিয়ার কোন সাজসজ্জা আমার জীবনে আমি না করে সত্যি। আল্লাহু আকবার! আল্লাহ এইভাবেই হেফাজত করেন। কিতাবে লেখেন, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম ছিলেন মাসুম, অর্থাৎ নিষ্পাপ, আর সাহাবায়ে কেরাম মাহফুজ। তাদেরকে আল্লাহ তাআলা জাগতিক সমস্ত অন্যায় অপরাধ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে দিয়েছেন। আমার নয়নের রাসূল মাহফুজ। আলহামদুলিল্লাহ। এর জন্য আজকে নয়নের রাসূল আমাদেরকে 1000 বছর আগে হারানো ধন সম্পদ নিয়ে আসছে,
যে ইসলাম ইসলাম তোমরা বলছো, হাজার রুকু হাজার সেজদা তোমার আকাশ পর্যন্ত পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি এমনি কলম অর্জন না করবে। এমনি কলমের অর্জনের প্রতি আল্লাহ তাআলা সূরা শামসের মধ্যে 11 বার শপথ করে তারপরে আল্লাহ তাআলা বলেছেন এমনি তাসাউফ অর্জন করা হচ্ছে আইন প্রতিটি মুসলমান নরনারীর জন্য প্রকাশ। আজকে আমাদের ইমাম সাহেবরা মুয়াজ্জিনরা তাদের মধ্যে আছে এমনি তাসাউফ। আজকে তাদের পিছনে আমরা ইত্তেদা করে আমরা ইসলাম হারিয়েছি, তারা নিজেরাও হারিয়েছে, আমরাও হারিয়েছি। আমাদের চিন্তা করা উচিত ছিল আমরা ইসলাম কার কাছে শিখব, যিনি আকায়েদ তাসাউফ এবং ফিকহ বিশিষ্ট হলেন, তার হাতে ইসলাম শিখতে হবে। আমার নায়েব রাসূলের কাছে এলমে তাসাউফ তথা আত্মশুদ্ধির যে সনদ আছে পৃথিবীর বর্তমান যুগে আমার মনে হয় দ্বিতীয় কারণ ছিল। আমাদের আফসোস নেই, খোলা আকাশের নিচে আজ এই মাহফিল ফেরেশতারা আজকে মাহফিলকে পরিবেষ্টন করে রেখেছে। এই মাহফিলের প্রতি আল্লাহ রহমত নাযিল হচ্ছে, কারণ এটা কোরআনের ভাষা, আল হাদিসের ভাষা। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা প্রশান্তি অবতীর্ণ করছেন। আলহামদুলিল্লাহ, আত্মার অসৎ স্বভাব দূর করা এবং সৎ স্বভাব অর্জন করে আমরা যেন এলমে তাসাউফ অর্জন করতে পারি। এলমে তাসাউফ যতক্ষণ পর্যন্ত অর্জিত না হবে, কোন ব্যক্তি তার ইবাদতের মধ্যে কোনো শান্তি পাবে না, তার ইবাদতের মধ্যে কোনো মজা পাবে না, তার ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। এটা কোরআন হাদিসে সুস্পষ্ট কথা। আজকে আপনারা আমরা নামাজ পড়ি, আমাদের বাসার ঝগড়া জাতিতে বন্ধ হবে, অভাব তো দূর হয় না, অর্থের অভাব নাই, কোন প্রয়োজনের অভাব নাই, কিন্তু প্রশান্তির অভাব। ঘরে ঘরে অশান্তি, ছেলে বাবার কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, এভাবে অশান্তি আছে কিনা? চতুর্দিকে অশান্তি আমাদেরকে একেবারে অন্ধকার করে রেখেছে। এর জন্য এটা কেন হয়? এলমে তাসাউফ অর্জন করে আপনার ভ্রমণ হবে শান্তিতে, আপনার চলাফেরা হবে শান্তিতে, আপনার অর্থের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে, আপনার ছেলে মেয়েদের অর্থের মধ্যে বরকত দিবে। আলহামদুলিল্লাহ, আমার নায়েব রাসূলের প্রত্যেকটা সন্তান উজ্জ্বল তারকার মতো। আলহামদুলিল্লাহ, এই নজির অন্য কেউ পেশ করতে পারবে না। এর জন্য ভাই যে যেখানে আছেন, আমরা অনেক লেখাপড়া করছি, আমরাও, আমার বাবাও ছিলেন একজন প্রখ্যাত মুহাদ্দিস, তিনি ৪৫ বছর পর্যন্ত বুখারী পড়েছেন এবং তিনি ৫০ বছর পর্যন্ত শহরের প্রাণ কেন্দ্রের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব ছিলেন। আমি যখন বলেছি আব্বা আমি তো এমনি তাসাউফ শিক্ষার জন্য একজন আলেম খুঁজে পেয়েছি, তিনি আমাকে বললেন, ওকে জড়িয়ে ধরে বললেন, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি, তুমি তার কাছে আমার সালাম পৌঁছে দিল। কারণ আমার বাবাও জানতেন, হয়তো আমার বাবার দোয়া ছিল নাজেল পর্যন্ত আসা। আমার বাবার ইন্তেকালের পরে আমি আমার মাকে বললাম, মা আমি তো আমার নায়েব রাসূলকে এরকম আমার নায়েব রাসূল, আমি যাই নায়েব রাসূল আমাকে অনেক ভালোবাসে, আমার থেকে প্রাণ ছুটে যায়। আমার মা বললো, তাইলে আমাকে একটু দেখা।
আমি বললাম তো সে তো অনেক। আমি বললাম মা আপনি টেলিফোনে আপনি মোবাইলের মাধ্যমে তার হাতে বাহ্যক প্রদান করতে পারেন। মা বললো যে তাইলে আমাকে বাহ্যক করা। আমি বড় সাহেব সেটাকে ফোন দিলাম। আমি বললাম আমার মায়ের অত্যন্ত আশা মায়ের রসুলের হাতে বাহ্যক প্রদান করবে। তিনি তাৎক্ষণিক ভাবে আলহামদুলিল্লাহ মায়ের রসুলের হাতে ভরাই দিলে আমার মা বাহ্যক প্রদান করবে। আমার মা ছিল হোসাইন আহমদ মহানি রহমতুল্লাহ আলাইহি খাস সাকিব। আমার নানা যান তার আল্লাহ অনেক উঁচা হবে। আলহামদুলিল্লাহ সকল নিদর্শন আল্লাহ সবাইকে মায়ের রসুলের পবিত্র হাতে হাত রেখার তৌফিক দান করেন। সুদূর প্রান্ত থেকে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করবেন তাকে সেখান থেকে নির্বাচিত করে মায়ের রসুলের হাতে দায়িত্ব গ্রহণ করার তৌফিক দেন। পরিশেষে যার ভাগ্যবান ভাগ্যবান তারাই আজ এখানে উপস্থিত হয়েছিলেন। আমার মনে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তাই না? সেই হিজরতের পর যে সকল সাহাবায়ে কেরাম রাসূলকে সাহায্য করেছিলেন তারা আনসার হিসেবে ঘোষিত হয়েছে। আজকে আমার মায়ের রসুলকে যারা জানে মালে যারা সাহায্য করবে এবং যারা মায়ের রসুলের এই আঞ্চলিক ব্যবস্থা দিয়েছে আজকে তারা এই আনসারী সাহাবীদের মর্যাদায় ঘোষিত হবে। পরিশেষে সময় নষ্ট না করে মায়ের রসুলের নির্দেশ পালনার্থে আমি আপনাদের সাথে একটি কথা পেশ করছি। মায়ের রসুলের কাছে সবার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ।